আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও আল্লাহর রশের রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। ভিউয়ার্স, আমি আজকে করেছি রাজশাহীর অতি জনপ্রিয় একটি খাবার, যাকে বলে চাউল তেলানি। অনেকে আবার হলুদ পোলাও বলে থাকে, কিন্তু রাজশাহীর এটা জনপ্রিয় খাবার। রাজশাহীতে এটাকে চাউল তেলানি বলে। তো চলো ভিউয়ার্স, দেখে নেওয়া যাক এই চাউল তেলানিটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাউল। চাউলটা আমি ধুয়ে রেখেছিলাম। চাউল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, সামান্য হলুদের গুঁড়া কালারের জন্য, সামান্য হলুদ, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি এবং 2 টুকরা এলাচ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। হ্যাঁ ভিউয়ার্স, এখানে পেঁয়াজটা অবশ্যই দিতে হবে। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে হাতে মাখিয়ে নেব। তো ভিউয়ার্স, চাউল তেলানিটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন পানি। এখানে আমি 1.5 পট চাউল দিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়েছি। তোমরা তো জানো পোলাওর চাউলের পরিমাণ যে চাউল নিতে হয় তার থেকে ডাবল পানি নিতে হয়, এটা আমি আর বললাম না। এখন আমি এটাকে চুলায় বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। গ্যাসের চুলাটা অন করে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এখন আমি এটাকে ঢেকে দেব অল্প কিছুক্ষণের জন্য, বলক না আসা পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর, ভালোই বলক এসে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম চা চামচের 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি চাউলটা নেড়ে সুন্দর করে সেট করে ভিউয়ার্স এটাকে আমি দমে বসিয়ে দেব। একটা তাওয়ার উপরে রেখে দমে বসিয়ে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। ভিউয়ার্স, আমি অফ স্ক্রিনে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা কত সুন্দর হয়েছে। এই চাউল তেলানিটা আমরা সকালের নাস্তায় বা ডিনারে কিংবা দুপুরে খেতে পারি, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা যে কোনো জিনিস দিয়েই এটা খেতে পারি। এখন আমি এটাকে নামিয়ে নেব। হয়ে গেল রাজশাহীর অতি জনপ্রিয় একটি খাবার চাউল তেলানি। এই চাউল তেলানিটা বাচ্চাদের যদি করে দেওয়া যায় তাহলে তারা খুব খুশি মনে খেয়ে নেয়। আমার বাসাতে আমার 2 ছেলে মেয়ে খুব খুশি মনে এটা খেয়ে নেয়। এর সঙ্গে যদি ডিম ভাজা বা যে কোনো গোশ থাকে তাহলে তারও কোনো কথাই নেই। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। আমার যে কোনো রান্না তোমরা প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।